পাক হামলা নিমেষে রুখে দিয়েছিল। ভারতের আকাশতীর এয়ার ডিফেন্সের কথা শুনেছেন নিশ্চয়ই। 2025 সালে পেহেলগাঁও ঘটনার পর ভারত পাকিস্তান যুদ্ধে পাক হানাদারদের কাছে এই এয়ার ডিফেন্স সিস্টেমই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। বিগত কয়েক বছরে ভারত নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্গ করে তুলেছে আত্মনির্ভরতার মাধ্যমে, আর তারই ফলশ্রুতি ভারতের আকাশতীর এয়ার ডিফেন্স সিস্টেম। 9 ও 10 মে রাতে পাকিস্তানের সশস্ত্র ড্রোন, আনম্যান্ড এরিয়াল ভেহিকল, ক্ষেপণাস্ত্র ভারতের মাটি স্পর্শ করার আগেই খতম হয়ে যায়। ভারতের আকাশতীর প্রতিরোধ ব্যবস্থা আকাশেই গুড়িয়ে দিয়েছে পাক মিসাইল ড্রোনগুলিকে। উনিশশো 71-এর শত্রু পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি সারার পর সীমান্ত নিয়ে ভারতের বিরুদ্ধে অতি গর্জন তর্জন শুরু করেছে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ। উস্কানি দিয়ে ভারতকে যুদ্ধের ফাঁদে ফেলতে চাইছে তারা। ভারতের উদ্দেশ্যে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশে 1 ইঞ্চি জায়গায় পা দিয়ে দেখুক, পাকিস্তান আর আফগানিস্তান অ্যাটাক শুরু হয়ে যাবে, পশ্চিম দিক থেকে তারা চলে আসবে দিল্লি পর্যন্ত। এবং চীন আমাদের বন্ধু শক্তি, তারা লাদাখ দখল করে তারা অগ্রসর হবে। তখন ভারতের 20% শক্তি থাকবে, সামরিক শক্তি আমাদের বাংলাদেশের সাথে লড়াই করার জন্য। সেটা আমাদের সাথে কুলাতে পারবে না। ইনশাআল্লাহ আমাদের প্রথম টার্গেট, যদি বাংলাদেশের বিরুদ্ধে তারা কোনো রকমের চক্রান্ত করে, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট কলকাতা রাইটার বিল্ডিং এ আমরা বাংলাদেশের পতাকা এবং কলেমার পতাকা উড়াবো। যে পাকিস্তানের কথা বলে ভারতকে ধমকে চমকে চলেছে বাংলাদেশ, সেই ভারতের হাতে নাস্তানাবুদ হতে হয়েছে পাকিস্তানকে। চলুন একবার দেখে নেওয়া যাক এই আকাশতীরের বিশেষত্ব কি, কেনই বা এত খতরনাক। শত্রুপক্ষের ড্রোন, মানবহীন আকাশযান এবং স্বল্প পাল্লার মিসাইলগুলি খুব নিচু উচ্চতায় ওড়ার সময় এই সিস্টেমের মাধ্যমে শনাক্ত ও ধ্বংস করা সম্ভব। সিস্টেমটি স্যাটেলাইট যোগাযোগ, এআই অ্যানালিটিক্স এবং বিভিন্ন রাডার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থেকে স্বয়ংক্রিয়ভাবে রিয়েল টাইমে শত্রু বিমান বা ড্রোন ট্র্যাক ও প্রতিরোধ করতে পারে। আকাশতীর এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা। 2023 সালে 29 মার্চ প্রতিরক্ষা মন্ত্রক প্রজেক্ট আকাশতীর তৈরি বরাত দেয়। বরাত পায় উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। মেকিং ইন্ডিয়ার আওতায় নিজস্ব এডিএস তৈরি করতে 1982 কোটি টাকার চুক্তি হয়। চুক্তির 1 বছর পরে অর্থাৎ 2024 সালের 4 এপ্রিল আকাশতীর যোগান দেওয়া শুরু করে বেল। অত্যাধুনিক ডিজাইন, স্বয়ংক্রিয় এয়ার ডিফেন্স কন্ট্রোল এবং রিপোর্টিং পদ্ধতির পাশাপাশি এই সিস্টেমটি সম্পূর্ণরূপে ডিজিটাইজড, অর্থাৎ এই সিস্টেম পরিচালনায় মানুষের ভূমিকা খুবই সামান্য। আকাশে প্রতিরক্ষার প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। সুপারসনিক গতিতে ছুটে আসা একটি যুদ্ধ বিমান 1 মিনিটে 18 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। আকাশতীর কোনো সময় নষ্ট না করে উচ্চগতির সুপারসনিক গতিসম্পন্ন যুদ্ধ বিমানকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে সক্ষম। শত্রুর পাঠানো অস্ত্রের অবস্থান জানতে হলে পুরো আকাশের ছবিটা পরিষ্কার থাকা উচিত। আকাশতীরে বহুস্তরীয় রেডার সিস্টেম আকাশে বাস্তব ছবিটা তুলে ধরে। 3D প্র্যাকটিক্যাল রেডার, লো লেভেল, লাইটওয়েট রেডার, আকাশ ওয়েপন সিস্টেম আকাশের চারিদিকে নজর রাখে এবং প্রতি মুহূর্তে তথ্য সংগ্রহ করে। অভিযানের চাহিদা অনুযায়ী আকাশতীরকে তৈরি করা হয়েছে। যে কোনো অবস্থানে থাকা শত্রুকে নিশানা করতে এই সিস্টেমকে ভ্রাম্যমাণ করা হয়েছে। যে কোনো পরিস্থিতির সঙ্গে এই সিস্টেম খাপ খাইয়ে নিতে পারে। আঘাত হানতে আকাশতীরকে যে কোনো অবস্থানে সরানো যেতে পারে। এটি শত্রু বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের শনাক্তকরণ, অনুসরণ এবং মোকাবিলার কাজ স্বয়ংক্রিয়ভাবে করার জন্য ডিজাইন করা একটি সিস্টেম। আকাশতীর বৃহত্তর C4ISR এর একটি অংশ। কমান্ড, কন্ট্রোল, কমিউনিকেশনস, কম্পিউটার্স, ইন্টেলিজেন্স, সার্ভেইল্যান্স অ্যান্ড রিকননেসেন্স। এটি ভারতের কৌশলগত নীতির একটি স্পষ্ট পরিবর্তন নির্দেশ করে।
আকাশতীর হল ভারতের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মূল ভিত্তি। এটি ভারতীয় বিমান বাহিনী, IACS এবং ভারতীয় নৌবাহিনীর ত্রিগুণের সঙ্গে যুক্ত হয়ে যুদ্ধক্ষেত্রের একটি স্পষ্ট ও রিয়েল টাইম চিত্র তৈরি করে। মাত্র 1 বছর আগে ভারতের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে AI নির্ভর এই স্বয়ংক্রিয় যন্ত্র। আকাশতীরের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। মাল্টি সেন্সর ফিউশন। এই সিস্টেমটি 3D ট্র্যাকটিক্যাল কন্ট্রোল রাডার এবং লো লেভেল লাইট ওয়েট রাডারের মতো বিভিন্ন ধরনের রাডারের পাশাপাশি আকাশ অস্ত্র সিস্টেমের রাডারগুলিকেও সমন্বিত করে। এটি আকাশ সীমার একটি স্পষ্ট ও রিয়েল টাইম চিত্র প্রদানের জন্য ইসরোর কার্টোস্যাট ও রিস্যাটের মতো স্যাটেলাইট এবং অন্যান্য সেন্সরও ব্যবহার করে। মোবাইল অ্যান্ড ফ্লেক্সিবল ডিপ্লয়মেন্ট। এই সিস্টেমটি যানবাহনের জন্য ডিজাইন করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা বা যুদ্ধ পরিস্থিতি সব ধরনের পরিবেশে ভালোভাবে কাজ করতে সক্ষম। ডিসেন্ট্রালাইজড রেসপন্স। ফিল্ড কমান্ডাররা নিজেরাই দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন ছাড়াই তাৎক্ষণিকভাবে হুমকি মোকাবেলা করতে পারে। স্ট্রেলথ অ্যান্ড রিসাইলেন্স। আকাশতীর স্বল্প সংখ্যক শনাক্তকরণ এবং সুরক্ষিত বার্তা আদান প্রদান ব্যবহার করে নীরবে কাজ করতে পারে, যার ফলে প্রতিপক্ষের পক্ষে এতে ব্যাঘাত ঘটানো বা এর থেকে পালানো কঠিন হয়ে পড়ে। বেলের সঙ্গে 455টি আকাশতীর সিস্টেম দেওয়ার চুক্তি হয়েছিল। এর মধ্যে 107টি সিস্টেম সরবরাহ করেছে সংস্থা। 2027 সালের মার্চের মধ্যে বাকি সব সিস্টেমগুলি সেনার হাতে তুলে দেবে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড অর্থাৎ বেল। আকাশতীরের যোগাযোগ ব্যবস্থা বিশাল ও শক্তিশালী। প্রতিকূল অবস্থাতেও এটি যোগাযোগ সুনিশ্চিত করতে পারে। এছাড়া আকাশতীরের সফটওয়্যার ও হার্ডওয়্যার দুই সময়ের সঙ্গে আপডেট করা সম্ভব। তাই ভবিষ্যতে প্রযুক্তিগত এবং পরিস্থিতিগত প্রয়োজনে পরিবর্তন হলে সেই অনুযায়ী আকাশতীরের আপডেট করা যাবে। ভারতের প্রতিরক্ষা খাতের সরঞ্জাম তৈরি করছে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি কোম্পানিগুলি, যেমন লারসেন অ্যান্ড টুব্রো L&T ডিফেন্স, টাটা অ্যাডভান্স সিস্টেমস TASL, ভারত ফোর্জ। 2023-24 অর্থবর্ষে দেশের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের দেশের বেসরকারি সংস্থাগুলির উল্লেখযোগ্য অবদান রয়েছে। প্রতিরক্ষা উৎপাদন বিভাগের তথ্য অনুসারে 2023-24 অর্থবছরে 74,739 কোটি টাকার মোট প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে বেসরকারি খাতের সংস্থাগুলির অবদান ছিল 16,411 কোটি টাকা বা 22%। বেসরকারি বিনিয়োগের ফলে প্রতিরক্ষা খাতে যেমন অর্থের যোগান বাড়ছে, তেমনি প্রতিরক্ষা সরঞ্জাম তুলনামূলকভাবে চটজলদি যোগান দেওয়া সম্ভব হচ্ছে। সারা বিশ্বের মনোযোগ যখন ইসরায়েলের আয়রন ডোমের দিকে, ভারত তখন প্রজেক্ট আকাশতীরের মাধ্যমে নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে নীরবে পদক্ষেপ নিয়েছে। আয়রন ডোম হলো একটি ভ্রাম্যমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা স্বল্প পাল্লার রকেট থেকে সুরক্ষার জন্য তৈরি করা হয়েছে। 2000 সালের শুরুতে এর পরিকল্পনা করা হয় এবং 2011 সালে এটি কার্যকর হয়। ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল ইরানের ছোট ছোট ড্রোনগুলি। সেগুলি আটকাতে নাভিশ্বাস ছুটেছিল আমেরিকার। এক ধাক্কায় মার্কিন যুদ্ধের খরচ বেড়েছিল অনেকটাই। বিশেষ করে অনেক নিচু দিয়ে ওড়া ড্রোন ও ইরানের মিসাইল আটকানো এক প্রকার অসম্ভব হয়ে উঠেছিল আমেরিকার কাছে। আকাশতীর অনেক নিচু দিয়ে ধেয়ে আসা মিসাইল ও ড্রোন আটকাতে সক্ষম। আর এই এক টুকরো ছবি থেকে স্পষ্ট ভারত আকাশ প্রতিরক্ষায় কত ভালো কাজ করছে। কথায় কথায় চ্যালেঞ্জ না ছুড়ে, উস্কানি না দিয়ে পাকিস্তান, চীন ও বাংলাদেশের এই বিষয়টি মাথায় রাখা উচিত। কারণ যা বলা সহজ তা কাজে করা কিন্তু সহজ নয়। এরকম আরও তথ্য পেতে নজর রাখুন জিও পালস টিভিতে।